Allah
Maka izinkan lebih Allah
নিজের দেখি নামাজ পড়া যায়, মসজিদে আসবো, যত সময় নামাজ পড়া সম্ভব, আমি হাফেজ হবো, মাওলানা হবো, মুফতি হবো, নিজের সম্ভব। আল্লাহ যদি কাউকে করায় তাহলে তাকে ঠিক এর সাথে আমাদের সম্পর্ক একাত্মবাদ তাওহীদ এটাকে বিশ্বাস স্থাপন করা যেমন খরচ ঠিক তদ্রুপ মানে নবুয়ত বা রিসালাত এটা আমাদের জন্য ইমানের সাথে বিশ্বাস স্থাপন করা লালন করা এটাও খরচ। ওই খরচ এবং এই খরচের মধ্যে কোনো পার্থক্য নাই, একই খরচ, একই খরচ। হ্যাঁ, এই খরচকে টিকে রাখতে এই আয়াতে কারিমা দেওয়া হয়েছে। রবিউল আউয়াল মাস শুরু হয়ে গেছে। রবিউল আউয়াল আমরা আপনার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বসম্মতি ক্রমে রবিউল আউয়াল মাসে দুনিয়া এসেছে। সেই রবিউল আউয়াল মাস আমাদের কাছে রবিউল আউয়াল মাস যে এসে গেল, নবীকে নিয়ে বিভিন্ন দিক নিয়ে আমরা রবিউল আউয়াল স্থান আলোচনা করব ইনশাআল্লাহ। তো শুরুতে এটা জানা দরকার, যখন কাফেররা এগুলো বলতে লাগলো যে নবী এই কোয়ালিটি হলে তোমরা ঈমান আনতাম, আল্লাহ তাআলা ঘোষণা আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন Allah subhanahu wa ta'ala ঘোষণা করলেন, হে দুনিয়ার মানুষ তোমরা শুনে নাও, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে কাকে মনোনয়ন দেব বা না দেব, কাকে আমি অনুমোদিত করব বা না করব, এটা দুনিয়ার প্রত্যেকের সাথে সম্পর্ক না, আমি আল্লাহ নিজে এটাকে অনুমোদিত করে রাখি। আল্লাহ বলতেছেন, ইচ্ছা করলে কোন নবী আমার কাছ থেকে কিতাব নিয়ে সরিয়ে যাইতে পারে না, ইচ্ছা করলে যে কেউ নবী, যে কেউ ফেরেশতা আমার বান্দার বন্ধ হতে পারে না, ইচ্ছা করলে যে কেউ ফেরেশতা জান্নাত করতে পারে না, ইচ্ছা করলে যে কেউ ফেরেশতা বিবেক করতে পারে না, ইচ্ছা করলে যে কেউ ফেরেশতা শিখাই দিতে পারবে না, ইচ্ছা করলে যে কেউ ফেরেশতা কবরে সওয়াল জবাবে প্রশ্ন করতে পারবে না। হে দুনিয়ার মানুষ, ভালো করে মনে রাখো, আমি আল্লাহ যে ব্যক্তিকে বান্দা রহমতের জন্য মনোনীত করেছি সেই ব্যক্তি বান্দা রহমত করবে। আমি বান্দা আসমান থেকে জমিনে নবীদের কাছে পৌঁছে যাওয়ার জন্য একজন ফেরেশতা নিযুক্ত করেছি, যার নাম হযরত জিবরীল আলাইহিস সালাম। আমি একজন ফেরেশতা নিযুক্ত করেছি, যার কাজ হলো শিক্ষা মুখে দিয়ে অপেক্ষা করা, পাড়া মাধ্যমে শিক্ষাই উদ্ধার দিবে। এই দুনিয়ার মানুষ আমি একজন ফেরেশতাকে নিযুক্ত করেছি, বলার পরে যে দুনিয়ার সকল
তারপর মানুষের জানতে কবজ করবে। আমার আল্লাহ একজন ফেরেশতাকে নিযুক্ত করেছেন। একটু আগে যে বৃষ্টি হলো, এই বৃষ্টিকে দিবে আল্লাহ দিলেন একজন ফেরেশতা জিম্মা রেখেছেন, যার নাম মিকাঈল আলাইহিস সালাম। ইচ্ছা করলে তো ফেরেশতা কাজ করতে পারে না। আল্লাহ বলেন আল্লাহ বিসমিহি মিনাল মালাইকা, মালাইকা ফেরেশতাদের ভিতরে কে কোন কাজ করবে, কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, এটা দুনিয়ার কারো ইখতিয়ার না, এটা কেউ করে না। করেন কে? বলেন কে করে? এই কে করে? আল্লাহ। সাথে ঘুমাই আছে সব কিছু মনোনীত করেন কে? আল্লাহ। ফেরেশতা মনোনীত করেন কি কোন উপায়ে? আল্লাহ বিসমিহি মিনাল মালাইকাতি রুসুলান ওয়া মিনান নাস। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরেও কে নবী হবে, কে রাসূল হবে, এটা মনে রাখবে। ওই যে কাফের বেঈমানরা আপনার নবীকে তিরস্কার করতে লাগলো আর বলতে লাগলো, মুহাম্মাদের মতো নীতি পোষণ দরিদ্র মানুষকে কেন নবী রাসূল হিসেবে পাঠাইলো? আল্লাহ বললেন হে দুনিয়ার মানুষ, শুনে নাও, রুসুলান ওয়া মিনান নাস, দুনিয়ার ভিতরে মানুষের মধ্য থেকে আমি নবী এবং রাসূল প্রেরণ করি। তবে নবী এবং রাসূল হওয়ার ব্যাপারে আমি কারোর কাছ থেকে ডিসিশন নেই না। আমি আল্লাহ নিজেই কে নবী হবে, কে রাসূল হবে বর্ণনা করি। ওর যে মক্কার কাফেররা নবীকে বলল, তার জবাবে আল্লাহ বললেন, তোমরা শান্ত বংশের মানুষ, অনেক বড় পিতা, অনেক সুলাম, অনেক কিছু, অনেক সম্পদের মালিক, কাজ হবে না, বর্ণনাদেরকে আল্লাহ আল্লাহ জানি জানাবেন যে নবী এবং রাসূলের মর্যাদার জিম্মাদারি আমি আল্লাহ তাকে রাসূল বানাইছি। আল্লাহু আ'লামু হাইথু ইয়াজআলু রিসালাতার জিম্মাদারি, রিসালাতার জিম্মাদারি দায়িত্ব এটা আল্লাহ তাআলা মনোনীত। কাকে দেবেন না দেবেন এটা কারোর কাছে শুনে আল্লাহ দেন না। স্পষ্টভাবে আল্লাহ সারে রেখে দুনিয়ার মানুষ, এই দুনিয়ার ভিতরে কে নবী হবে না কে রাসূল হবে, এটা দুনিয়ার কারোর জিম্মাদারি না। আমি আল্লাহ দুনিয়ার ভিতরে এটাকে মনোনীত দিল। কে হাদিসে কোরআন হবে, আর কে মুফতি মুহাদ্দিস হবে, কে জার্মান মুফতি হবে, এটা দুনিয়ার কারোর ইখতিয়ার না। আমি আল্লাহ তাআলা মনোনীত করেছি। কারোর কোনো কিছুই করার নেই, আল্লাহ তাআলা ইখতিয়ার করেন। এখন কেউ বা কোনটা হালাল হবে না, কেউ হারাম হবে না। তো নবী রাসূল আল্লাহর পরে নবী কি আর রাসূল কি নবী হলো? মনে রাখবেন, নবী হলো পূর্বের কিতাব, ওই কিতাব অনুযায়ী যিনি দ্বীন ইসলাম ধর্ম প্রচার করেন, অন্য নবী ধারণ বাহক হিসেবে থাকেন, তিনি হলেন নবী। আর রাসূল হলো যার উপর স্বয়ং আল্লাহ তাআলা নতুন রিসালাত, নতুন দ্বীন, নতুন ধর্ম, নতুন গ্রন্থ দিয়ে দুনিয়ায় পাঠান, তিনি হলেন রাসূল। নবীর বৈশিষ্ট্য হলো শুধু নবী, আর রাসূলের বৈশিষ্ট্য হলো যিনি রাসূল হন তিনি কি হন? তিনি নবী হন। যিনি মুক্তি হন, যাকে মুক্তিত্ব দেওয়া হয়, তিনি কর্মে মুক্তি হয়ে আসেন। কি আছে? যিনি এমপি হন তাকেই মুক্তিত্ব দেওয়া হয়, অর্থাৎ যিনি মুক্তি হয় তিনি কি হন? এমপি হন। যিনি রাসূল হন তিনি অন্য কি হন? নবী হন। হ্যাঁ, এই নবী রাসূল যুগে 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 আল্লাহ তাআলা পাঠাইছেন। কত বানালেন? হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা
দুনিয়ার ভিতরে মানুষকে দিনের পথে, ধর্মের পথে, ইসলামের পথে, সঠিক পথে, জান্নাতের পথে, সত্যের পথে, ন্যায়ের পথে পরিচালিত করার জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় কত নবী রাসূল পাঠালেন। রাহমাতুল লিল আলামিন নবী বলে মিশকাত শরীফের রওয়ায়াতে আছে 1,24,000 নবী রাসূল পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়ায় প্রেরণ করেছেন। আয়েশা রক্ষা করুণায় আল্লাহ হাবিব বলে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ায় প্রেরণ করেছেন। তার মধ্যে 313 অথবা 315 জন হলো রাসূল এই দুনিয়ায় আল্লাহ প্রেরণ করেছেন মানুষের হিদায়াতের জন্য। মানুষের হিসাবে হিদায়াতের জন্য। হিদায়াত কিসের আছে? আমাদের একটা দেশ, এই দেশের একটা নিয়ম কানুন আছে, কথা আছে না? নিয়ম কানুন আছে। সংসদ ভবন থেকে আইন পাশে সরকার প্রধান রেখেছেন। প্রধানমন্ত্রী এসে আমাদের করে দেন, বলে এই কাজ করো না। তার প্রতিনিধি সারা দেশে আছে না? বিভিন্ন সেক্টরে বিভিন্ন দপ্তরে ছড়ায় আছে প্রধানমন্ত্রী লোকজন আছে না? প্রধানমন্ত্রীর দায়িত্বশীলরা বিভিন্ন দপ্তরে ছড়ায় তার যে ধর্ম, তার যে বার্তা এটা ছড়ায় দিচ্ছে যে কাজগুলো করলে রাষ্ট্রের এই উপকার হবে, এটা তোমাদের জন্য জিম্মাদারি দায়িত্ব। বলেন তো আসমানের নিচে এই যে বিশাল এক জমি, এই জমিটা কার? কথা কয় না, এই জমিটা কার? এই জমিটা আল্লাহ। আমাদের দেশে যেমন এই বিশাল ভূখণ্ডের দায়িত্ব প্রধানমন্ত্রী, বিশাল জমিনের জিম্মাদারি আল্লাহ। এই জমিটাও কেমনে চলবে, কেমনে চালাতে হবে, এটা একটা প্রতিনিধি দরকার আছে না? আছে না? আল্লাহ কি দেশে বলবে তুমি এটা করো? আল্লাহর কিছু ফরমান আছে, বার্তা আছে, এটা তার দূতের মাধ্যমে, নবী এবং রাসূলদের মাধ্যমে আমাদের কাছে পৌঁছে গেছে। এই জমিনে পৌঁছানোর জন্য বিভিন্ন সময় যুগে 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 আল্লাহ তাআলা বার্তা বাহক প্রেরণ করেছে, যার প্রথম হলেন হযরত আদম আলাইহিস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে জিম্মাদারি দিয়ে গেছে, এখন এই নবী মুহাম্মদের জিম্মাদারি তার পুরা উম্মতের উপর রয়েছে। পুরা উম্মতের উপর কার উপরে? নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, হে উম্মতেরা আমি তোমাদের কাছে যা কিছু দিলাম এই বার্তা দিয়ে যতটুকু জানো, হকের কথা, সত্যের কথা, ন্যায়ের কথা, ইসলামের কথা, বীরের কথা, সঠিক কথা, ভালো কথা, এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দিবা। এটা হলো নবীর স্বাভাবিক একটা ঘোষণা সকল উম্মতের জন্য। কোন আলেমদের জন্য জিম্মাদারি এরকম, সকল উম্মতের জন্য সে যতটুকু ন্যায়ের কথা, সত্যের কথা, ভালো কথা আমি তোমাদেরকে দিয়ে গেলাম, এটা তোমরা অন্যের কাছে পৌঁছে দিয়ে যাতে সে সত্যের পথে, ন্যায়ের পথে, ভালো পথে চলতে পারে। যেহেতু আমি নবী, শেষ নবী, জিম্মাদারি উম্মতের উপরে দিয়ে গেছেন, এখন এরপর আর নবী আসার প্রয়োজন নাই। নবী খাস করে উম্মতের কিছু স্পেশাল মানুষদেরকে জিম্মাদারি দিয়েছেন, আলেম ওলামাদের। ওয়ারিসে নবী বলেছেন তাদের জিম্মাদারি স্পেশাল, যে তারা মানুষদেরকে ন্যায়ের পথে, সত্যের পথে আহ্বান করবে, সঠিক রাস্তা দেখাবে। আর নুরদানা ওয়াসাতুল আমবিয়া, নবী ওয়ারিসে উলামায়ে কিয়ামত পর্যন্ত এরকম চলতে থাকবে ধারা, এবং সেই কিয়ামত পর্যন্ত এটা অব্যাহত রেখে শেষ করবে আল্লাহ তাআলা কিয়ামত। এই ভিতরে নবী আশা করেন।
এরপর আল্লাহ তাআলা ইচ্ছা করলে তো তিনি যা ইচ্ছা তাই করেন। তবে নবী আর রাসূলের প্রয়োজনটা কেন? প্রয়োজন হলো এই কারণে যাতে কোনো মানুষ সে কথা বলতে না পারে। সরকারের বিভিন্ন দপ্তর বিভিন্ন জায়গায় বসার দিয়েছে যাতে কোনো প্রজাদের কোনো ক্ষতি না হয়, সহজে কাজটা করতে পারে, এরকম অভিযোগ করতে না পারে যে সরকার ভালো না, বাধ্য আমরা একটু সহজে জমিটা রেস্টি করবো, পাচ্ছি না, বুঝতে উঠে নিচে দিয়েছে রাখা, এই অভিযোগ না করতে পারে, কষ্ট যাতে না হয়। আল্লাহ তাআলা বান্দার এই অভিযোগ কিয়ামতে যেন না দিতে পারে, যেন আমার কাছে কোনো ভালো মানুষ আসে না, আমার কাছে আপনার পক্ষ থেকে কোনো দূর পৌঁছায় না, যার কারণে আমি এই অন্যায়গুলো করেছি, এই কথা এই অভিযোগ কিয়ামতের দিন কোনো কাজে লাগবে না। এর জন্য আল্লাহ তাআলা অসংখ্য অগণিত নবী ও রাসূল প্রেরণ করেছেন। যেই নবী ও রাসূল আমাদের আখির নবী, শেষ নবী, শ্রেষ্ঠ নবী এসেছে রবিউল আউয়াল মাসে। কোন মাসে? قُلْ يَا أَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ عَلَىٰ فَتْرَةٍ مِّنَ الرُّسُلِ أَن تَقُولُوا مَا جَاءَنَا مِن بَشِيرٍ وَلَا نَذِيرٍ لَقَدْ جَاءَكُم بَشِيرٌ وَنَذِيرٌ وَاللَّهُ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে দুনিয়ার মানুষ, তোমাদের আগে তোমাদের নবীর আগে নবী এসেছে, যার নাম হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঈসা থেকে তোমাদের নবী পর্যন্ত লম্বা একটা সময়, এই লম্বা সময়ে জাহান্নাত এমন ভাবে প্রচার হয়েছে, বর্বরতা এমন ভাবে প্রচার হয়েছে, মানুষ সঠিক রাস্তা থেকে ঘুরে গিয়েছে, যার কারণে আল্লাহ তোমাদের কাছে একজন এই লম্বা সময়গুলোর প্রতিদিন আসার কারণে, কোনো বার্তা বাহক না আসার কারণে যে জাহান্নাত গুমরাহ এমন হয়ে পৌঁছে গিয়েছে, এক সময় না তারা বলতে শুরু করে, মালিক রে, আমাদের কাছে কোনো বার্তা বাহক বা ভালো মানুষ পৌঁছায় নাই, সত্য কথা বলার মতন কেউ পৌঁছায় নাই। অতএব হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা প্রেরণ করে দিলাম। একজন রাসূল প্রেরণ করেছি, যিনি তোমাদেরকে ভীতি প্রদর্শন করবেন, ওই জাহান্নাম সম্পর্কে, আল্লাহ তাআলার আযাব ও গজব সম্পর্কে তোমাদেরকে বার্তা পৌঁছে দেবে, আল্লাহ তাআলার কাছে আমল সম্পর্কে তোমাদেরকে বার্তা পৌঁছবে। হে দুনিয়ার মানুষ, শুনে নাও, এখন যেহেতু তোমাদের কাছে বার্তা বাহক পৌঁছে গিয়েছে, তোমরা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতে, এখন আর তোমরা নারীদেরকে পণ্য হিসেবে ব্যবহার করতে পারবে না। তোমরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে, এখন আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারবে না। তোমরা ছোট ছোট মেয়ে বাচ্চাদেরকে জীবিত দাফন করতে, এখন আর দাফন করতে পারবে না। তোমরা শিরকের ভিতরে লিপ্ত ছিলে, অসংখ্য দেব-দেবীর তোমরা পূজা অর্চনা করছো, অতএব এখন আর করবে না। এখন এক আল্লাহর একত্ববাদের স্বীকার করবে, রিসালাতের স্বীকার করবে। এই জন্য তোমাদের কাছে প্রশংসা এবং সুসংবাদদাতা এবং তোমাদের ভীতি প্রদর্শনকারী একজন প্রেরণ করলাম। হে মুসলমান, আল্লাহ নবীর উম্মত, দিনের কান্দির সময় আজ তুমি তাদের জন্য আছে তো কিছু করতেছো হারাম ভাবে, তোমার করার দরকার নাই, করার একটু ভান করো, এদিকে করার একটু ভান করো। অসংখ্য মানুষ আছে, আপনাদেরও জানা আমাদেরও জানা, আমাদের কাছে অনেক পিতা অভিভাবকরাও রিপোর্ট করে দোয়াও চায়, অনেক সম্পদের মালিক, বিবিও তাকে বড় ভালোবাসে, সন্তানাকে ভালোবাসে, শ্বশুরায় ভালোবাসে, পিতৃরায় যারা আছে সবাই মহব্বত করে ভালোবাসে।
মাসে এই দৃশ্য যদি আপনি বিদেশে যারা আছে তাদের দিকে তাকান, বিদেশে যখন থাকে কত মানুষ কত শ্রমিক করে ভালোবাসে, কারণ তাদেরকে দিতে পারে। প্রত্যেক মাসে মাসে টাকা পাঠায়, তাদের মুখে হাসি। এর বেশি ব্যবসা বাণিজ্য করে টাকা পয়সা কামায়, টাকা পয়সা কামানোর কারণে স্ত্রী পুত্র সবাইকে সুন্দর কাজ চাহিদা দিতে পারে। দিতে 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 হঠাৎ করে এই ব্যক্তি একদিন অসুস্থ হয়ে পড়লো, অ্যাক্সিডেন্ট করলো, পাটা ভেঙে গেল। এমন ভাবে অসুস্থ হলো, একদিন দুই দিন, এক সপ্তাহ, দুই সপ্তাহ, এক মাস, 2 মাস বিছানায় পড়ে গেল। বিছানায় থেকে আর উঠতে পারে না, এখন পোশাক পায়খানাও করে তার নিজের জায়গায়। ও মুসলমান ইমানদার, আল্লাহর গুণম আমাদের বহু দেখা আছে, আমাদের এখানে সংবাদও আছে। এত টাকার মালিক এখন আর ব্যবসা বাণিজ্য ভালো না থাকার কারণে ওই সন্তানাদি ওই পিতামাতাকে ভালো দেখে না, ওই বাড়িতে দেখতে চায় না। কারণ আর এমন ভাবে পিতার সাথে খারাপ আচরণ করে, মায়েকে বলে তাড়াতাড়ি বাড়ি থেকে দূর করো, কারণ এমন দুর্গন্ধ এই বাড়িতেও থাকা যায় না। অসম্পূর্ণ যে আছে বিবি ওই স্বামীকে রেখে চলে গিয়েছে। এই মুসলমান মাতা আল্লাহর গুনাহ, যে বিবির কারণে, যে সন্তানের কারণে তুমি হারাম ভাবে অর্থ উপার্জন করছো, যে বিবির কারণে তুমি আজকে আল্লাহর গোলামি করতে বাদের নামাজটা পড়তে পারো না, এই সন্তানের কারণে ব্যবসায় এমন ভাবে মন দিয়েছো নামাজ পড়তে পারো না, হালাল হারাম তুমি স্পর্শ করতে পারো না, অত্যাবশ্যিয়া করতে পারো না, তোমার বড় দরকার নাই। কিছুদিন একটু অসুস্থতার ভান নিয়ে যদি নিজের চক্ষুটা বন্ধ করে বিছানায় পড়ে থাকো, একটু চিন্তা করে দেখো তোমাকে কেউ তোমার কাছে রাখবে না, সবাই দূর দূর করে দেবে। এই জন্য মুসলমান ইমানদার আল্লাহর গুলাম, এই বিধি পরিদর্শনকারী পরিদর্শন করার জন্য আমার আপনার রহমাতুল লিল আলামিন সরদার দোয়ানো এই রবিউল আউয়াল মাসে দুনিয়ায় আগমন করেছিলেন। এই জন্য রবিউল আউয়াল মাসের শুরুতে আপনাদেরকে দিলের কান দিয়ে একটু শুনে অনুধাবন করেন, এত করে নসিহত করা হয়, এত করে বোঝানো হয়, ভাইরে তুমি যাই কিছু করো, 3 দিনের বেশি ইসলামে উৎসব পালন করা যায় না। হয়তো তুমি যত টাকার মালিক হও আর তুমি দরিদ্র হও, অসহায় হও, 3 দিন বেশি যদি কেউ উৎসব পালন করে ইসলাম বিরোধী, অর্থাৎ যে ব্যক্তি মারা যাবে তার নিয়ে বেশি টেনশনের দরকার নাই। সে মারা গিয়েছে ইসলামী কায়দায় সুন্দরভাবে দাফন করে দাও, তুমি তোমার জিন্দেগির সামনে চলো, এভাবে কিয়ামত সামনে আসতেছে। অতএব হে ইমানদার আল্লাহর গুলাম, তুমি তোমার নেকি কেমনে খুঁজে পারবা ওই আখিরাতে চোখ খোলার পর? আজকে আমাদের দেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া যখন চলে গেলেন, তাকে 5টা কাপড় দেওয়া হলো। একজন দরিদ্র মানুষ, ফকির মানুষ, তাকে দাফন করলে 5টা কাপড় দিবে, তার যে কবর, ওই ফকির এক কবর। আকিব সাহেব মারা গেছে, তার কবরে একটা জায়নামাজ দিতেছিলেন, আলেম ওলামা জায়নামাজ পর্যন্ত দিতে যায়নি। তার মানে এত সম্পদের মালিক তারও সে মাটি, আমারও একই মাটি। অতএব এই মাটিতে তুমিও থাকবে, আমিও থাকবো। থাকার ভিতরে বরকত করলো যদি আমার আপনার ইমানটা মজবুত হয়, যদি আমলটা ভালো হয়, যদি আমার ইমান মজবুত হয়, আমলটা ভালো হয়, তাহলে ওই কবরে যাওয়ার পরে আমার আপনার জন্য কবরটা এই বাংলাদেশ নয়, পৃথিবী নয়, এর থেকে অনেক বড় প্রশস্ত করে দেবেন কে? হ্যাঁ আমার। এই জন্য রবিউল আউয়াল মাস চলে আসছে, এই নবী এসেছিলেন এই উম্মত যেন ওই কান্না থেকে বের হয়ে ভালোর পথে চলে, সত্যের পথে চলে, ন্যায়ের পথে চলে, যে মানবতার জন্য কাজ করে, যে নবী এসেছিলেন এই রবিউল আউয়াল মাসে। অতএব এই নবীকে আমরা যারা ভালোবাসি মনে করি, বলি, অথচ নবীর ভালোবাসার কাজগুলো আমার আপনার দ্বারা প্রচারিত হয় না, মনে রাখতে হবে। তাহলে ওই নবী খাঁটি মুরিদ বলে, উম্মাত বলে, অনুসারী বলে কিছুই আগে আপনি হতে পারি নাই। মনে রাখবেন, যত বড় একটা আলেম হই আর জ্ঞানী হই আর ইবাদতকারী হই, নাজাতের ক্ষেত্রে নবীর সুপারিশ করা যাওয়া সম্ভব না। নবী সুপারিশ করবে যে না আমার এই উম্মতটা ভালো ছিল, বাস নবীর সুপারিশই তার না। কিন্তু আমাদের সুপারিশ কার থেকে নেব? এমন কোন আমল কি আমার জিন্দেগিতে আছে
যে আমলের মাধ্যমে বলতে পারি যে নবী আমাকে ছাড়া এক কদম সামনে যাবে না, বলতে পারি বলে। এই জন্য ভাইরা আমার, রবিউল আউয়াল মাস, এই মাসে বিভিন্ন সিরাত নিয়ে আমরা আলোচনা করব। কিন্তু প্রথম সিরাত যেটা শুরু করেছি যে এই দুনিয়াতে নবী এবং রাসূলুল্লাহ পাঠাইলেন কেন, পাঠানোর মূল কাজ ছিল যাতে আমরা অসত্য থেকে সত্যের দিকে আসি, আমরা যেন ন্যায়ের পথে চলি, হকের পথে চলি, সঠিক রাস্তায় চলি, আল্লাহ রূপ ও একত্ববাদের বিধিবিধান নিয়ে রিসালাতের অনুসারী হয়ে আমরা চলতে পারি। এই জন্য আল্লাহ তাআলা অসংখ্য গণিত নবী রাসূল এই দুনিয়ায় প্রেরণ করেছেন। আর এই দুনিয়ায় নবী রাসূল আগমন করবেন না, জিম্মাদারি সকল মুসলমানের, খাস করে উলামায়ে কেরামের। এই জন্য আপনাদের হাতে বাই করে বলি যে ভাই, আমাদের সবাই মরা লাগে, মরণের পরে আমি আপনি কি সাথে বলবেন? এই জন্য সকলকে আহ্বান করে বলবো যে আমরা কি কখন মারা যাচ্ছি, অসংখ্য মানুষ আমাদের থেকে চলে যাইতেছে। কয়েকদিন আগে আমাদের যে শুকুর চলে গেল, বিদ্যুতের চাকরি করতেন, এই যে গতকালকে একজন মারা গেল আমাদের চোখের সামনে। যেভাবেই করুন চলে গেল, আমার আপনার পরিস্থিতি মনে রাখবে মৃত্যুর আগ পর্যন্ত, আবার আপনার হায়াত চলে যাওয়ার আগ মুহূর্ত পর্যন্ত সে যত বড় ওলি হোক আর ভালো মানুষ হোক, এই ওলি ভালো মানুষ বলতে পারবে না যে আমার পদস্খলন করবে না, অর্থাৎ তারও ভয় আছে। আবার কোনো ব্যক্তি যদি খারাপ হয় তাকে বর্ষণায় মনে করা যাবে না, কারণ মৃত্যুর আগে সাথে ইমানকেও যেতে পারে। এই জন্য আমরা একে অপরকে সবসময় ভালোর পথে, সত্যের পথে, ন্যায়ের পথে চলার জন্য চেষ্টা করব, যাতে আমরা আপনার মৌতটা অন্তত ভালোভাবে করি। এই জন্য সকলের কাছে আবার আল্লাহ পাক আমাকে আমাদের সকলকে যেন সব সময় ন্যায়, সত্য, হকের পথে চলতে পারি। আমি আপনাদের জন্য সবসময় বিভিন্ন সময় কোরআন শরীফ শেখানো, নামাজের বাস্তব তালিম সহ অনেক কিছু শেখানো, মানে নিজের দায়িত্ব বলতে চেষ্টা করেছি যাতে কিয়ামতের দিন এই কথা আপনারা বলতে না পারেন। এই জন্য আমার এই দীর্ঘদিনে এমন কোন সাইট নাই যে কাজ দিয়ে ওপেন ভাবে আপনাদের শোনাই নাই, যে বিষয়টাতে জানার নিজেদের বলবেন যে আল্লাহ এই কথা আমার এই হুজুর বলি। আমি আপনাদেরকে সবসময় বলেছি, যে কোনো সময় যে কোনো ব্যক্তি যদি কোরআন সহি করতে চান, নামাজ সহি করতে চান, আমি আপনাদের জন্য আসি। আপনারা অনেকেই কম বেশি শিখছেন, অনেকে সেটা আমি আজও বলেছি। বিশেষ করে আমাদের এক ভাই বলেছেন তার আব্বার রুহের মাগফিরাতে আমাদের শুক্রবার এবং শনিবারে আপনাদের যাতে কিছু বিভিন্ন মসজিদে এই করছে, আমাদের মসজিদও করার জন্য বলছে। এটা আমি আগে থেকেই আপনাদের করি, সেজন্য আবার নতুন করে বলতেছি। অনেকে নামাজ পড়ে, এসে জামাত চলতে চাইছে, দাঁড়াই গেছে, এরপর কি করবে নামাজ, মানে অনেকেই এই মাসলাগুলো আমার কাছে বলে, হুজুর অমুকে কেমন নামাজ পড়েছে, তমুক কেমন নামাজ পড়েছে, তার কি নামাজ হয়েছে, আমি আমল করছি, আমার কি নামাজ হয়েছে। এই জন্য সকলের কাছে এই বার্তা, প্রত্যেক শুক্রবার এবং শনিবার আসরের পরে, নামাজের পরে অন্তত যদি আপনারা 10 মিনিট 15 মিনিট সময় দেন, আমি ইনশাআল্লাহ অন্তত 5টা সূরা, বেশি সূরা, 5টা সূরা যদি সহি করে শিখতে পারে, সকল নামাজ পড়া সম্ভব। সাথে সাথে নামাজের বাস্তব প্রশিক্ষণ, রুকুটা কেমনি করবো, সিজদাটা কেমনি করবো, এই মাসলা মাসাইল, উযুটা কেমনি করবো, ফরজ গোসলটা কেমনি করতে হয়। আমাদের অধিকাংশ মানুষ তো আমরা ফরজ গোসলটা ঠিক করতে জানি। এই জন্য উযু, ফরজ গোসল, কিছু মাসলা মাসাইল জরুরি, অন্তত এই জন্য যদি জানতে পারি তাও অনেক গুনাহ থেকে বাঁচা যায়। আর সবথেকে বড় জিনিস হলো ভালো ভালো পরিবেশে যত আপনি যাবেন, গুনাহ থেকে তত আপনাকে অনেক দূরে সরাই দেবে। আর যত খারাপ পরিবেশে যাবেন, আমি যত বড় বিশ্বাস করে আস্তে 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 খারাপের দিকে যাবেন। এই কথাটি প্রায় আপনাদের বলি যে আপনারা যদি কোনো ভালো মানুষের সাথে একজন খারাপ মানুষ চলে, ওই খারাপ মানুষ ভালো হবে। আবার যদি কোনো ভালো মানুষ একজন খারাপ মানুষের সাথে চলে, তাহলে ওই ভালো মানুষটা খারাপ হয়ে যাবে। এটা হলো নীতি। এই জন্য সকলের কাছে আমার থাকবে যে এই দিনই মাজলিস, দিনই শিক্ষা শুক্রবারে আসরের পরে এবং শনিবারে আসরের পরে আমরা শরীক হব। শরীক হতে গেলে তো নামাজ বাদ দিয়ে শরীক হতে হয়, অর্থাৎ
কথা ভুল কথা হলো আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ব। আমরা প্রত্যেকদিন ফজরের পরে সূরা কিরাত নষ্ট করেন, যারা নিয়মিত নামাজ পড়ে তারা জানেন আলহামদুলিল্লাহ অনেকের সূরা শুনে বোঝা যায় যে সহিহ হয়ে গেছে। এই জন্য আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ব, অনেক কিছু জানতে পারব। আল্লাহ তাআলা আমাকে আমাদের সকলকে দুনিয়ার এই ফিতনা ফাসাদ থেকে, গুনাহ থেকে, ইবাদত থেকে সঠিকভাবে দ্বীনের পথে চলতে পারি। এই রবিউল আউয়াল মাস আল্লাহ তাআলা আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া মা আলাইনা ইল্লা আল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।